হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আছি সিলেটের মৌলভীবাজার মাধবকুণ্ড ইকো পার্কে। আজকে আপনাদেরকে ইকো পার্কটা পুরোপুরি ঘুরে দেখাবো। আর এটা হলো ইকো পার্কের টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 10 টাকা করে আপনার টিকিট কেটে নিতে হবে। তো ইকো পার্কের গেটের সামনে আপনি অনেকগুলো দোকান পাবেন। এখানে যারা আদিবাসী আছে এই দোকানগুলো আসলে তারা পরিচালনা করে। এখানে খাওয়ার দোকান আছে, প্লাস সিলেটে যে তাঁতির শাড়ি, তারপর আপনার ওড়না, এগুলো সব কিছু এখানে পাবেন। তো যাদের আসলে কেনাকাটা করার ইচ্ছা তারা এখান থেকে কিনতে পারেন। এখানে অনেক কিছু পাবেন। আর এর পাশে আপনার রেস্টুরেন্ট আছে। ভালো মনে কোনো রেস্টুরেন্ট নেই, বাট এখানে চলার মতন রেস্টুরেন্ট আছে খাওয়ার। আমি সাজেশন করবো যদি সম্ভব হয় সিলেট বা শ্রীমঙ্গলে খাওয়ার, যেখানে ওঠেন। আর এটা হলো সরকারি ডাকবাংলো, যদি চান এখানে থাকতে পারেন। বাট আমি সাজেশন করবো যে আসলে না থাকাই ভালো, কারণ এখানে এই মাধবকুণ্ড ইকো রিসোর্ট ছাড়া আর কিছুই নেই। সো চলেন ভেতরের দিকে যাওয়া যাক। আমরা মাধবকুণ্ডের গেট দিয়ে ঢুকে গেলাম। এখান থেকে প্রায় 600 ফিট। আপনি হেঁটে হেঁটে চলে যাবেন, 3-4 মিনিট সময় লাগবে। তো 600 মিটার হেঁটে হেঁটে চলে গেলে যাওয়ার পর আপনি ঝর্ণাটা পাবেন। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হলো যে আপনি এখান দিয়ে যখন যাবেন, হাঁটবেন, তখনই আপনি শুনতে পাবেন ঝর্ণার আওয়াজ। এটা আসলে একটা অন্যরকম ফিল। যদি আপনি নিজ কানে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। কিছুক্ষণ পর আমার ভিডিওতে আপনারা সাউন্ডে পাবেন। আমি আসলে কান দিয়ে শুনছি তো আরও একটু ক্লিয়ার শুনতে পাচ্ছি। এই পাহাড়ের পাশ দিয়ে অনেক উপজাতি অনেকেই থাকে। আর এটার মাঝখানে যে একটা পর্যটন রেস্তোরাঁ, এখানে আপনার বিভিন্ন প্যাকেজ আকারে খাওয়া পাওয়া যায়। আপনি এখানে খেতে পারবেন। এখানে 170 টাকা প্যাকেজ আছে, 200 টাকা প্যাকেজ আছে, বিভিন্ন প্যাকেজ অনুযায়ী। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার এখানে আগে থেকে আপনাকে অর্ডার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, উপর থেকে ঝর্ণাটা পড়ছে, পানি অনেক স্পিড পানির। বাংলাদেশে তো এখন অনেক জায়গায় ঝর্ণা হয়েছে, বাট একটা সময় এটাকে আসলে প্রথম ঝর্ণা বলা হতো, কারণ এখানে কাছাকাছির মধ্যে একটা আগে দেখানো হতো। এখন তো অনেক জায়গায় আমরা ঝর্ণা দেখতে পারি, বাট এটার ঝর্ণার পানি কিন্তু সবসময় এরকম জুড়ে থাকে। অনেক জায়গায় যেরকম ঝর্ণা দেখার জন্য আমাদেরকে যেতে হয় বৃষ্টির মধ্যে, বাট এটা আসলে আগে থেকেই এরকম স্পিড থাকে। আর বৃষ্টির সময় তো অনেক জুড়ে পড়ে আরও বেশি। আপনারা নিজের কানে এখন শুনতে পাচ্ছেন যে আসলে ঝর্ণার পানির কি স্রোত, এই আওয়াজটা কিন্তু অলরেডি আমরা শুনতে পাচ্ছি। তো আমি আসলে সাজেশন করবো যারা সিলেটে থাকবেন বা সিলেট থেকে এখানে আসতে চান তারা আপনারা এখানে আসতে পারেন। 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর যে শ্রীমঙ্গল থেকেও আপনারা এখানে আসতে পারবেন, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 2 জায়গা থেকে আপনারা অটো বা সিএনজি অথবা আপনার লেগুনা বা গাড়ি বা বাসে সব কিছু দিয়ে আসতে পারবেন। তো যাদের মানুষ বেশি তারা অবশ্যই সিএনজি বা অটো রিজার্ভ করে চলে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন মৌলভীবাজারে যাবো, ওইখান থেকে আসলে মাধবকুণ্ড ইকো পার্ক যে কোনো নিয়ে আসবেন। তো বরাবরই এটার ফাঁকাফাঁকি এখন আমি আমার মা আন্টি একটু ছবি তুলছি, দেখতে পাচ্ছেন আপনাদেরকে, তাদের একটু ছবি তুলে নিলাম ঝর্ণার পাশে। সো এখন আমরা এটা দেখে আমরা এখন সামনের দিকে চলে যাব। এখন আমরা যাওয়ার পথে, কারণ এখানে আসলে তেমন কিছু নাই। এই ইকো পার্কে এই ঝর্ণাটাই আসলে সবাই দেখতে আসে। আর এটা এখন বাংলাদেশে অনেক পর্যটকই এখন এখানে অনেক ভিড় করছে, কারণ এখন তো সবাই ঘুরতে খুব পছন্দ করে। আর এখানে ওয়াচ টাওয়ার আছে, চাইলে এই ওয়াচ টাওয়ারে আপনি দাঁড়িয়ে পুরা মাধবকুণ্ডটা আপনারা দেখতে পারেন। যদিও আমি উঠি নাই, কারণ আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম সেদিন। আর এখানে এটার মধ্যে কিছু মন্দির আছে। তো এখানে মন্দির, ওয়াচ টাওয়ার আর পর্যটক রেস্তোরাঁ ছাড়া এর ভিতরে কিছুই নেই। চলেন গান শোনাই আপনাদেরকে আজকে একটা। এখানে আমি দেখতে গান শুনতে পাচ্ছিলাম, একটা ছেলে অন্ধ, ওর গান আজকে আপনাদেরকে শোনাবো। দেখেন ওর গান কেমন শুনতে।
আর এছাড়াও এই কটেজ এলাকায় আপনারা 10 টাকা করে টিকিট দিয়ে দেখতে পারেন, তেমন কিছু নাই। গানটা আমার কাছে ভালো লাগছে তাই তুলে ধরলাম। দেখেন তুমি আমার আমি তোমারই আশা করি, তোমারে বুঝিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জরাই সোনার ময়না রে, তোমারে বুঝিলাম কত আদরে। 10 টাকা করে টিকিট কেটে এই কটেজ এলাকায় এগুলোই দেখতে পারবেন। এগুলো আসলে বাচ্চাদের জন্য, তারপর ওরা করেছে পর্যটক আকর্ষণ করার জন্য, তো আপনারা করতে দেখতে চাইলে দেখতে পারেন। তো এইটাই ছিল আজকে মতো মাধবকুণ্ড। এখন আমরা এই দিক দিয়ে আসলে বেরিয়ে যাব। বেরিয়ে যেতে যা যা পরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, চলেন দেখতে থাকি। সিলেটের পর্যটন এখন ডে বাই ডে অনেক উন্নতি হচ্ছে। তো আমি সিলেটের পর্যটন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আরও সুন্দর করেন, কারণ মানুষ এখন ঘুরতে পছন্দ করে। তো আশা রাখি যে সামনে আরও সুন্দর হবে। এটাতে আসলে এই যে রাস্তার গলিটা দেখালাম, এই যে দুইজন দেখতে পাচ্ছেন উপজাতি, তারা যে চা তুলে এই গলি দিয়ে এদিক দিয়ে ওদের ওই যে বাসা দেখা যাচ্ছে, বাসা চলে যাবে। তো চলেন গাড়িতে ওঠা যাক। গাড়ি থেকে বের হলেই আপনি মানে ইকো রিসোর্ট থেকে একটু সামনে বেরোলেই দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে মাত্র বেরোচ্ছি, এর মধ্যে কিন্তু আমি চা বাগান পাচ্ছি। তো সামনে একটু সামনে আরো দুইটা বড় বড় চা বাগান আছে। তো যারা আসলে চা বাগানের ছবি তুলতে চান বা ছবি তুলতে খুব পছন্দ করেন, তাদেরকে বলবো অবশ্যই এই দুইটা চা বাগানে দাঁড়িয়ে ছবি তুলে যাবেন, কারণ এই চা বাগানগুলো অনেক সুন্দর। কারণ আমরা এখন যেখানে আছি এটা হলো একদম মাঝখানে, শ্রীমঙ্গল প্লাস আপনার সিলেটের মাঝখানে। এই পুরো রাস্তাটাই আপনি চা বাগান উপভোগ করবেন। বাট এখানে দুইটা চা বাগান যে কাউকে বললেই দেখে দিবে ওরা, রাস্তার পাশেই। আমি আসলে এক্সাক্ট লোকেশনটা বলতে পারছি না, কারণ গ্রামের রাস্তা তো আপনি এদিক দিয়ে যেতেই পড়বেন, তো আপনারা ছবি তুলতে পারেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যারা আমার ব্লগ রেগুলার দেখেন, আমাকে যারা সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগ বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।